সোমবার নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হবে। বেলা 12টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ডিএ থেকে শুরু করে শিল্প, কর্মসংস্থান, বাজেট ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা ও প্রত্যাশা বাড়তে শুরু করেছে। अब बंगाल थमेगा नहीं, बंगाल अब इतिहास रचेगा। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস করবে। থামা নয়, এগিয়ে চলার শপথ। সেই শপথ নিয়ে সোমবার বিধানসভায় প্রথম বাজেট পেশ করবে বাংলার প্রথম বিজেপি সরকার। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। কি প্রত্যাশা আছে সাধারণ মানুষের? প্রত্যাশা বকেয়া ডিএ মেলান, মহিলা কেন্দ্রিক নয়া প্রকল্প, কৃষকদের সহায়তা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিতে বাড়তি বরাদ্দ, উত্তরবঙ্গ উন্নয়নে বিশেষ প্যাকেজ, পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ, শিল্প ও কর্মসংস্থানের রোডম্যাপ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব। কৃষিক্ষেত্রেও প্রত্যাশা কম নয়। সেচ, ফসল সংরক্ষণ, মৎস্য চাষে অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। শিল্পক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টি রাখা উচিত। আবার যারা একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে এখান থেকে বাইরে চলে যাচ্ছে, তাদের দিকেও একটা দৃষ্টি রাখা উচিত। বাজেটটা এমনভাবেই সাজানো উচিত। আমরা আশা করছি যে ডিএ সম্বন্ধে কোনো একটা সুনির্দিষ্ট কোনো একটা আমরা জিনিস আমরা আশাটা আলো দেখতে পাবো ডিএ বৃদ্ধির, সেটাই আমরা আশা করছি। কর্মসংস্থান অবশ্যই সর্বপ্রথম, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে কোনো কর্মসংস্থানের কোনো ভালো ব্যবস্থা নেই, সেটা হোক, সেটাই আমরা চাই। এই জল্পনা প্রত্যাশার মধ্যে বাংলার জন্য কল্পতরু নরেন্দ্র মোদীর সরকার। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বাংলাকে সম্প্রতি কত টাকা দেওয়া হয়েছে তা জানিয়েছেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, অতীতের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে ত্বরান্বিত করতে প্রায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। রেলের উন্নয়নের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 60,000 কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী এও লিখেছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং আধুনিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এর অর্থ হল বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এবারের বাজেটে তার ছাপ থাকবে বলেই আশা আমজনতার। এই অল্প সময়ের মধ্যেই সরকার সম্পর্কে কিছু মূল্যায়ন মানুষের তৈরি হতে শুরু করেছে, সেটা আমি আর নাইবা বললাম। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। শুভেন্দু অধিকারীর সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বর্তমান আর্থিক পরিস্থিতি। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের ঘাড়ে এই মুহূর্তে 7 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে। রাজ্যের সাধারণ মানুষের ওপর 70,000 টাকা করে ঋণ, বছরে প্রায় 49,000 কোটি টাকার ঋণের সুদ মেটাতে হয়। আমরা যেভাবে আগের সরকার 8 লক্ষ কোটি টাকার ঋণ মাথায় দিয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করে তো বাজেটটা করতে হবে। সুতরাং একটা জেনারেল একটা ছবি দেওয়া হবে, তারপর তো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের বাজেট হবে। বিপুল ঋণ শোধ করে সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু রাখা, সঙ্গে শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের রোডম্যাপ তৈরি। সোমবার অর্থনীতির ঝুলিতে কি কি চমক থাকে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।